আসসালামু আলাইকুম। ফুরিয়ার সিরিজের নবম ক্লাসে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আজ আমরা ম্যাথ করার পূর্বে একটু বেসিক নিয়ে আলোচনা করব। আমরা যখন বেসিক পার্টের ক্লাস করছিলাম, একটা ক্লাসে অনেকগুলো সূত্র লিখছিলাম। ওই ৯ এবং ১০ নাম্বার দুটো বড় বড় সূত্র ছিল। দেন বলছিলাম ভাই যে ম্যাথ করার পূর্বে এই সূত্র দুটো নিয়ে একটু ডিসকাস করব। এক্স্যাক্টলি সেই ক্লাসটাই হচ্ছে আজকে। আমি এখানে একটা পেজ নিয়ে এসেছি। এটা হচ্ছে চ্যাপ্টার 10.5। এটা হচ্ছে এইচএসসির ইন্টিগ্রেশন চ্যাপ্টার। এখন এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস বা অংশন পদ্ধতিতে যোগজীকরণ। এখন যদি দুটো এক্সের ফাংশন, একটা ইউ এবং ভি, দুটো এক্সের ফাংশন যখন ইন্টিগ্রেট করতে বলতো, দেন আমাদের সূত্র ছিল এমন যে ইউ দেন ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ইউ এর অন্তরীকরণ ইনটু ভি এর যোগজীকরণ, দেন এই দুটো গুণফলকে আবার যোগজীকরণ করতে হবে। সূত্র ছিল আগে ক্লিয়ার। অর্থাৎ এমন যদি হয় যে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন এক্স এর এবং এর পাশে ধরেন সাইন এক্স লিখে রাখলাম, দেন ডিএক্স, এই দুটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন। এখন এখন এই দুটো ফাংশনের ভিতরে কোনটা ইউ কোনটা ভি চাইলেই কিন্তু যোগজীকরণ করার ক্ষেত্রে যে কোনো একটাকে ইউ এবং যে কোনো একটাকে ভি ধরা যায় না। কিন্তু যখন আমরা ডিফারেন্সিয়েট করতাম, অন্তরীকরণ ডি ডিএক্স, যদি বলা হতো ই টু দি পাওয়ার এক্স এবং সাইন এক্স, তাহলে আমরা এই দুটার মধ্যে যে কোনো একটাকে ইউ এবং যে কোনো একটাকে ভি ধরতে পারতাম। এখন আমি এটাকে ইউ এটাকে ভি ধরলাম, কিন্তু আমি এইটাকে ইউ এবং এটাকে ভি ধরলেও কিন্তু সূত্রটা কাজ করতো। কিন্তু এই যোগজীকরণের ক্ষেত্রে যে কোনো একটাকে ইউ এবং যে কোনো একটাকে ভি ধরলে কাজ করবে না। তার জন্য আমাদের একটা প্রসেস ফলো করতে হবে। সেটা হচ্ছে এরকম যে আমরা এই লিয়েট, এই শব্দটা আমরা রাখবো ডেফিনেটলি, LIATE, লিয়েট। এটাকে ১ নম্বর আলফাবেট বলছি, ২ ৩ ৪ ৫। এখন এই এল দ্বারা ডিনোট করছে লগারিদমিক ফাংশনগুলোকে, ln x, log x, log a টু দি পাওয়ার x এগুলাকে, এবং আই দ্বারা ইনভার্স ফাংশন ট্রাইগোনোমেট্রিক গুলোকে করছে, sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স এগুলোকে, এবং এ দ্বারা অ্যালজেব্রিক ফাংশন যে কোনো 1x, x স্কয়ার, x টু দি পাওয়ার 5 + 2 যে কোনো কিছু অ্যালজেব্রিক ফাংশন, এবং টি দ্বারা ট্রাইগোনোমেট্রিক sin x, cos x, tan x এগুলোকে, এবং ই দ্বারা এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার -x, a টু দি পাওয়ার x, tan টু দি পাওয়ার x, এসব কিছু। এখন আমাদের এখানে নোট দিয়ে লেখা আছে যে লিয়েটের ক্ষেত্রে বর্ণের প্রথম ক্রম অনুযায়ী যে আগে থাকবে সে ইউ এবং যে পরে থাকবে তাকে ভি ধরতে হবে। এই তো হলো কাহিনী। এখন এই যেখানে কয়েকটা এক্সারসাইজ টাইপের দেওয়া আছে ভাই, দেখেন যে ই টু দি পাওয়ার এক্স, এই যে তাহলে আমরা এই যে যেটা লিখেছিলাম ফাংশন, একটা ফাংশন লিখি, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশন করতে বলছে, দুইটা এক্স এর ফাংশন আছে, একটা দুইটা এক্স এর ফাংশন। এখন কোনটাকে ইউ এবং কোনটাকে ভি ধরবো? তাহলে এই ই, বুঝতেই পারছি তো, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ এটার আলফাবেটটা হবে ই, এবং এটা হচ্ছে ট্রাইগোনিক ফাংশন টি। এখন এই লিয়েট শব্দে ভাই কোনটা আগে আছে? টি আগে আছে। তাহলে আমরা এই cos x কে, যেহেতু টি, তাহলে এটাকে ধরবো ইউ cos x টা, এবং ই টু দি পাওয়ার x হবে ভি। দেন আমরা এই সূত্রটা ফেলে দেবো, তবেই কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। এখন আমরা পরের বেসিকটাতে আসবো। এখন আমরা যে যে বড় বড় দুটো সূত্র আমরা জানতাম, সূত্রটা ছিল এমন, এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos bx dx equals e to the power ax into a cos bx plus b sin bx divided by a square plus b square। মনে পড়ছে নিশ্চয়ই ভাই, আমরা 9 এবং 10 নম্বর সূত্র এটা। এখন এই সাইনের ক্ষেত্রে কি ছিল? ইন্টিগ্রেশন e to the power x sin bx dx equals to e to the power ax ফার্স্ট ব্র্যাকেট a sin bx minus b cos bx divided by a square plus b square। এখন মনে তো প্রশ্ন হয় ভাই যে এইটার ইন্টিগ্রেশন কেমনে এটা হইলো, এই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য মূলত এই দুই পেজ নিয়ে এসেছি। এখন আমরা এইচএসসি এর একটা ম্যাথ দেখবো। এইচএসসি এর ম্যাথটা বেশ ভালো এবং অনেকবার পরীক্ষাতে আসতো। এই যে এমন ছিল যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স sin x dx, এটার সমকলন বের করতে বলতো। অনেক সালে আসছিল বোর্ডে, লাস্ট 14 সালে এগুলো আসছিল, দরকার নেই আমাদের এগুলো। এখন এইটাকে, এই ইন্টিগ্রেশনটাকে আই ইকুয়ালস টু ধরে নেব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x sin x dx। কেন আই সমান ধরলাম ভাই? কারণ এমনিতে ইন্টিগ্রেট করতে পারতাম, কারণ এগুলো পুনরাবৃত্তি হয়। অর্থাৎ এটা নিয়ে কাজ শুরু করলাম, অর্থাৎ এই ফাংশনটা নিয়ে কাজ শুরু করলাম, দেন করতে করতে দেখা যায় ওইটা আবার ফিরে আসে।
ওটা যদি আবার ফিরে আসে ওটাকে আবার তো ইউভির ফাংশন দেন সূত্র ফেলতে হবে ইন্টিগ্রেশনে, তো বারবার এই কাজই করতে থাকবে নাকি, তো ম্যাথটা শেষই হবে না। তার জন্য ফার্স্ট যেটা করতে হয় যে আই সমান ধরে নিতে হয়, অর্থাৎ আই সমান ধরে নিলাম এই ফাংশনটা, দেন আমরা জাস্ট ইন্টিগ্রেট করব ওই সূত্র অনুযায়ী যে ইউ, এখানে ইউ কোনটা, এখানে ইউ হলো এটা sin x টা এবং v হলো e টু দি পাওয়ার x, তাহলে ইউ প্রথমে ইউ থাকবে, দেন v এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন মাইনাস, তাহলে ইউ এর অন্তরীকরণ ইনটু v এর যোগজীকরণ, দুইটাকে গুণ করে আবার এটা কি যোগজীকরণ, তাহলে এই sin x জায়গায় থাকলো আর e টু দি পাওয়ার x এর সমাকলন e টু দি পাওয়ার x জোরে যাচ্ছি ভাই কারণ সে অনেক বড় ম্যাথ আছে, এরপর একটা মাইনাস জায়গায় থাকলো। এখন এই sin x এর অন্তরীকরণ cos x আর e টু দি পাওয়ার x এর সমাকলন e টু দি পাওয়ার x থাকলো, দেন এখানে আবার uv সূত্র, তাহলে এই cos x কে ডেফিনেটলি ধরবো এবং এটা v কারণ এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, কারণ ই টি প্রথম আসছে তো ই ভি আস কি জানি ই পরে আসছে, তাহলে এটা ইউ এটা ভি শেষ, তাহলে এখানে ই টু দি এক্স এর সামনে লিখলাম ই টু দি এক্স sin x এই মানে জায়গায় থাকলো, আর এই যে আবার এই cos x জায়গায় থাকলো, দেন হচ্ছে ভি এর হচ্ছে সমাকলন মাইনাস, দেন cos এর অন্তরীকরণ হবে কারণ ইউ এর অন্তরীকরণ ইনটু আবার ভি এর সমাকলন, এই দুটো গুণ করে আবার সমাকলন, দেন ই টু দি এক্স থাকলো জায়গায় এটা যা ছিল তাই, a মাইনাস আর cos ই টু দি এক্স এর সমাকলন ই টু দি পাওয়ার x হবে, দেন এই যে এখানে cos x এর অন্তরীকরণ হলো মাইনাস sin x, তাহলে এই এখানকার মাইনাস এই মাইনাস হয়ে গেছে প্লাস, দেন ইন্টিগ্রেশন sin x ই টু দি পাওয়ার x dx। এখন দেখেন তো ভাই এই যে এই টার্মগুলো সব যা ছিল তাই লিখে দিলাম, এখন এই জিনিসটা এইটাই কি এটা না এটা, তাহলে আমি এইটার পরিবর্তে শুধু লিখে দিলাম কি i, তাহলে এই বাম পাশে i সমান ধরেছিলাম implies i equals to e to the power x sin x e to the x যদি কমন নিই এই দুটো টার্ম থেকে e to the power x কমন নিলাম, তাহলে sin x minus cos x the minus এইটুকু সমান কত, এইটুকু সমান i, তাহলে এখানকার একটা মাইনাস i আর এখানে বাম পাশে i, তাহলে এই পাশে পাঠালে কি হয় দুইটা i e to the x sin x minus cos x প্লাস c, এখন ইন্টিগ্রেশন করার পর একটা কি আরবিট্রারি কনস্ট্যান্ট c দিতে হয়, জানেন এটা অনির্দিষ্ট যোগের ক্ষেত্রে, নির্দিষ্ট যোগ আমরা দিই না কারণ নির্দিষ্ট যোগ যেটা লিমিট দেয়া থাকে, তাহলে এখানে i সমান কত হবে হাফ e টু দি x sin x minus cos x plus c, আর এই i সমান যা ধরেছিলাম সেটা বসাই দিলাম, তাহলে ফাইনাল আমার এই জিনিসটা নিয়ে কাজ, তাহলে আমরা ফিল করতে পারবো ব্যাপারটা যে আমরা এই সূত্রগুলো সমানগুলো কিভাবে লিখলাম সেটা ফিল করার জন্য কিন্তু মূলত এটা করা। এখন এই যে ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে e টু দি পাওয়ার x sin এক সেকেন্ড e টু দি পাওয়ার x sin x dx ইকুয়ালস টু আমরা কি পাইলাম ভাই এখানে এই যে e টু দি পাওয়ার x ইনটু sin x মাইনাস cos x ডিভাইডেড বাই এই যে নিচে এই হাফটা টুটা থেকে গেল। এখন দেখেন তো ভাই কিছু ফিল করতে পারছেন, এই ফিগারটা দেখেন আর এই যে রেড কালারে লেখা এই ফিগারটা দেখেন, এটা সেম জিনিস না, সেম জিনিস তো, তাহলে এইটার ক্ষেত্রে এই সূত্র যদি ফেলি তাহলে এখানে a সমান কত, a সমান 1, কারণ e টু দি পাওয়ার ax লেখা ছিল, sin bx লেখা ছিল, বাট এই টার্মের ক্ষেত্রে e টু দি পাওয়ার ax নাই, a নাই মানে কি আছে এর পরিবর্তে 1 আছে, এখানে bx নাই তাহলে b এর পরিবর্তে কি আছে 1 আছে, তাহলে এটার ক্ষেত্রে a সমান 1 b সমান কত 1, এখন আপনি a সমান 1 b সমান 1 যদি এই সূত্রে ফেলেন তাহলে এই যে এই জিনিসটা পেয়ে যাবেন, এই যে a সমান 1 আর b সমান 1 এই সূত্রে এটাতে ফেললে কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে, তাহলে ব্যাপারটা ফিল করতে পারলাম যে সূত্রগুলো কিভাবে আসছে সেটা জানার জন্য এত সব কাহিনী করা। তাহলে এটা ক্ষেত্রে যদি লিখি সুন্দর করে তাহলে এই যে e টু দি পাওয়ার x হবে এটা, আর এই যে a সমান কত 1 তাহলে কি হবে sin b সমান 1 তাহলে sin x থাকলো, মাইনাস b সমান 1 তাহলে cos থাকলো, আর এখানে b সমান 1 তাহলে শুধু x থাকলো, আর এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার a সমান এই যে 1 a সমান 1 b সমান 1 তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান কত 2 ভাই, তাহলে এটাই কিন্তু পাচ্ছি দেখেন e টু দি পাওয়ার x sin x minus cos x divided by 2, এক্স্যাক্টলি সেম জিনিসটা না, একইভাবে সেম প্রসেসে সেম ওয়েতে এমন করে e টু দি পাওয়ার x cos x dx এমন করে বের করা যাবে, দেন এটা জেনারেল ফর্ম, তাহলে আমি ইন জেনারেল আমি বলতে পারি যে এটা সমান এটা হবে এবং এইটা সমান এইটা হবে, দেন আমি এই দুটো সূত্র ইউজ করে আমরা একটা ম্যাথ করবো এখন, অসাধারণ ম্যাথ। ওকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজে যাবো এখন। ওকে, আমাদের ম্যাথটা ছিল এমন যে by expanding the function f of x
এফ অফ এক্স ফাংশনটাকে এক্সপান্ড করতে বলছে, অর্থাৎ বিস্তার করতে বলছে, বিস্তৃত করতে বলছে ইন দ্য ফুরিয়ার সিরিজে একটা ইন্টারভাল -π থেকে π এর মধ্যে। দেন দেখাতে বলছে এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই ডিভাইডেড বাই পাই থার্ড ব্র্যাকেট হাফ প্লাস summation n equals to 1 to infinity then minus 1 to the power n divided by n square plus 1 first bracket cos nx minus n sin nx এটা প্রমাণ করতে আমাদের হবে। হ্যাঁ, বাংলাতে ভাই পাশে লিখে রেখেছি যে ফাংশন f of x equals to e to the power x কে -π থেকে π রেঞ্জে বা ব্যবধিতে বা ইন্টারভালে ফুরিয়ার ধারাটা বিস্তৃত করে দেখাবো যে এটা সমান এটা। এখন আমরা সলভ করব এটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের এই -π থেকে π রেঞ্জের জন্য ফুরিয়ার সিরিজটা লিখতে হবে। তাহলে লেট দ্য ফুরিয়ার সিরিজ, ধরি বাংলাতে লিখি ভাই, ধরি ফুরিয়ার সিরিজ f of x equals to a naught divided by 2 plus summation n equals to 1 to infinity a n cos nx plus b n sin nx। এটাকে যদি সুন্দর করে আমরা লিখতে পারি ভাই, হ্যাঁ এটা সুন্দর করে যদি লিখি f of x equals to, সুন্দর করা বলতে এই সামেশনটা দুটোর আলাদা করে দেব, সামেশন n equals to 1 to infinity, সুন্দর করে লিখে দেখতে ভালো লাগে না, এই যে an cos nx, এই যে সামেশন যা তাকে দিয়ে দিলাম n equals to 1 কারণ ওখানে ফার্স্ট ব্র্যাকেট গুণ অবস্থা ছিল, তাহলে bn এই যে sin nx, কাজ শেষ ভাই। এইটাকে এখন আমরা 1 নম্বর সমীকরণ দেব। আর ফুরিয়ার সিরিজ লেখার পরে আমাদের কাজটা হলো কোএফিসিয়েন্ট গুলা লেখা। তাহলে আমরা হেয়ার বা এখানে a নট সমান কি লিখতে পারবো ভাই, 1 বাই, এই সমানগুলো ভালো করে দিলে দেখতে সুন্দর লাগে, হ্যাঁ 1 বাই পাই, এই যে ইন্টিগ্রেশন -π থেকে π f of x dx। এটা আমরা জানতাম, হ্যাঁ জানতাম ভাই, একদম এই সমান নিচে এই সমান দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ 1 বাই পাই, যদিও এই যে -π থেকে π। আর এই f of x সমান কি দেয়া আছে কোশ্চেনে দেয়া আছে, কোথায় গেল, এই যে f of x সমান e টু দি পাওয়ার x ফাংশন। তাহলে আমি এই e টু দি পাওয়ার f of x এর জায়গায় কি লিখতে পারবো ভাই, e টু দি পাওয়ার x লিখে দিতে পারবো কথা ছাড়া। এখন এটা ইন্টিগ্রেট করব, 1 বাই পাই জায়গায় থাকলো, আর e টু দি পাওয়ার x এর সমকলন e টু দি পাওয়ার x ই হয়, এমন সূত্র ছিল, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, একটা প্লাস সি দিতে হয় ইনডিফিনিটের ক্ষেত্রে, বাট এই যে নির্দিষ্ট যোগগুলো প্লাস সি দেওয়া দরকার নাই। তাহলে e টু দি পাওয়ার x এর সমকলন e টু দি পাওয়ার x, যেহেতু একটা নির্দিষ্ট যোগজ লিমিট দেওয়া আছে তার জন্য কি করলাম, লিমিটগুলো বসাই দেব, -π থেকে পাই, ওকে 1 বাই পাই। তাহলে আমাদের কাজ কি, এখানে কাজ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে e টু দি পাওয়ার x এর জায়গাতে আপার লিমিট মাইনাস সূত্রের, আর এই যে x এর জায়গাতে লোয়ার লিমিট -π। এখানে ইমপ্লাইজ দ্যাট কি বের করলাম, এটা a নট বের করলাম। এখন এটাকে 2 নম্বর ইকুয়েশন দিব, কারণ আগেই পূর্বেই 1 নম্বর ইকুয়েশন দিয়েছি, কাজ শেষ। এখন আমরা যেটা করব, এন্ড কি বের করব, এখন আমরা যেটা বের করব an হলো, তাহলে a নট হলো, এখন আমরা বের করব an সমান আমরা কি জানতাম, 1 বাই পাই ইন্টিগ্রেশন -π থেকে পাই f of x ফাংশন, দেন cos nx dx, এক্স্যাক্টলি তাই, 1 বাই পাই -π থেকে পাই, জাস্ট এই f of x ফাংশনটা কি e টু দি পাওয়ার x বসাই দেবো জায়গায়, e টু দি পাওয়ার x cos nx dx। এই যে ভাই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসছে, এটার জন্য এত কাহিনী করলাম, এত বেশি টেক্সট পড়ছিলাম এটার জন্যই। তাহলে এটা হলো সূত্র, এইটুক হলো সূত্রটা কি ছিল, পাশে একটু লিখে দিই, পাশে আমরা লিখবো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax ইকুয়ালস টু, এক্সটা কেমন জানি হয়ে গেল, সুন্দর করে লিখি, e টু দি পাওয়ার x ইকুয়ালস টু
e টু দি পাওয়ার x cos bx ছিল cos bx and dx। এটার সমাকলনের সূত্র হলো e টু দি পাওয়ার x ফার্স্ট ব্র্যাকেট a cos bx প্লাস b sin bx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। মনে তো পড়ছে ভাই, তাই না? এটা নিয়ে তো কাহিনী করলাম। ওকে, জাস্ট বসাই দেবো। তাহলে এইটার সাথে এইটার যদি তুলনা করি, অর্থাৎ এই লাল লাগ দিয়ে রেখেছি, আন্ডারলাইন করে রেখেছি, এটার সাথে যদি এইটুকের তুলনা করি, কই এটা গ্রিন দিই, এইটুকের তুলনা করি, তবে ভাই এখানে এটাতে a সমান কত? a সমান x এর পাশে কিছু নাই, মানে 1। আর এক্ষেত্রে x এর পাশে কি আছে? n। আর এই সূত্রে ছিল x এর পাশে কত? b। তাহলে আমরা লিখতে পারবো এই সূত্রে যদি বসাই এটা, তাহলে b সমান কত হলো? n। এখন এই যে a সমান 1 এবং b সমান n যদি এই সূত্রটাতে বসাই দিই, তাহলে এটা ইন্ডিকেশনের ভ্যালু পেয়ে যাবো। সেটাই করবো এখন। 1/π জায়গায় থাকলো। আর তাহলে আমাদের হবে ইন্ডিকেশনটা e টু দি পাওয়ার x, এই যে এখানে a জায়গাতে 1 বসালাম, টু দি পাওয়ার x হলো ফার্স্ট ব্র্যাকেট, এই যে এই a জায়গাতে 1 বসালে কি হয়? cos, আর b সমান n, এই যে b সমান n, তাহলে cos nx প্লাস b সমান n, তাহলে sin nx শেষ ডিভাইড বাই কত? n স্কয়ার প্লাস 1। কারণ এই দুটার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a সমান যেহেতু 1 আর b সমান যেহেতু n, তাহলে কি হলো? 1 স্কয়ার প্লাস n স্কয়ার থাকে কথা, তাহলে n স্কয়ার প্লাস 1 অথবা অনার b স্কয়ার প্লাস 1 হয় ভাই। দেন আমাদের কাজ হলো লিমিটটা বসাই দেওয়া। লিমিট বসাই দিলাম, আপার লিমিট পাই, লোয়ার লিমিট কত? মাইনাস পাই। ওকে, লাইনটা একটু বড় হবে, হ্যাঁ? তাহলে আমরা এই জায়গা থেকে শুরু করলাম, এখান থেকে, হ্যাঁ? বাট আপনি সোজাসুজি এখানে লিখবেন ভাই, এই তো 1/π। দেন এখানে আসার পর তো আমরা পারি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে থার্ড ব্র্যাকেট তো দেওয়াই লাগবে, দিলাম আপার লিমিট। তাহলে যত যত এক্স আছে তত যত কি বসাবো? পাই। দেন cos n পাই প্লাস sin n পাই ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস 1। ওকে, সূত্রের মাইনাস। এবার লোয়ার লিমিট বসাবো, যত এক্স আছে এক্স এর জায়গাতে কি বসাবো? মাইনাস পাই বসালাম। দেখ cos, এই যে ভাই এখানে আমরা জানতাম কি cos মাইনাস থেটা ইকুয়ালস টু কত? cos থেটা। তাহলে আমরা এই n এখন এই x এর জায়গায় যদি মাইনাস x বসাই, তাহলে ব্যাপারটা এমন হয় cos মাইনাস n পাই, এটা সমান লিখা যাবে কি cos n পাই। তাহলে একবারে লিখে দিলাম cos n পাই, দেন প্লাস একবারে লিখবো, হ্যাঁ? এটুকু একটু লক্ষ্য করেন, এইটুকুর ক্ষেত্রে আমরা জানতাম sin মাইনাস থেটা ইকুয়ালস টু মাইনাস sin থেটা। তবে এখানে যদি এই x এর জায়গাতে মাইনাস পাই বসাই, তাহলে কি পাবো? sin এই যে মাইনাস n পাই, এটা সমান লিখতে পারবো মাইনাস sin n পাই। তাহলে ওই মাইনাস আর এই প্লাস হয়ে গেল কি মাইনাস, দেন আমরা n sin n পাই লিখে দিলাম ডিভাইডেড বাই, গ্রিন কালারে ফিরে যাই, n স্কয়ার প্লাস 1। পরের লাইনটা হবে ইকুয়ালস টু 1/π, জাস্ট e টু দি পাওয়ার পাই জায়গায় রাখলাম। আর আমরা জানতাম ভাই যে cos n পাই ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার n। মনে পড়ছে? নিশ্চয় পড়বে। sin n পাই ইকুয়ালস টু 0, কারণ sin সমান n সমান যে কোনো রিয়েল কি জানি ন্যাচারাল নাম্বার 1 2 3 চললো, n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট চললো। এখন n হচ্ছে ন্যাচারাল নাম্বার হলেই
তাহলে আমরা এই পোর্শনটুকু সমান কি লিখতে পারবো, এইটি সমান 0, তাহলে বাকি যা পড়ে তাহলে তা লিখবো ই টু দি পাওয়ার পাই cos n পাই জায়গায় পড়ে থাকলো ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস 1, এই মাইনাস থাকলো জায়গায়, আর এইটুকু সমান তো 0, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই cos n পাই ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস 1, দেন থার্ড ব্র্যাকেট যা ছিল তা দিলাম। ওকে, ইকুয়ালস টু 1 বাই পাই, এখানে কি কমন নেওয়া যায় ভাই, একটু সুন্দর করে লিখি, এখানে দেখেন তো, এখানে cos n পাই, এখানে cos n পাই, সেম জিনিস কমন নেব, আর এখানে n স্কয়ার প্লাস 1 n স্কয়ার প্লাস 1 এগুলো সব একই জিনিস, তাহলে cos n পাইটা কমন নিলাম, আর নিচে এই যে n স্কয়ার প্লাস 1 এটাও কমন নিলাম, আর এই যে এই পাইটা এখানে ছিল পাশে দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে কি পড়ে থাকলো ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই, এটা সুন্দর করে একটু লিখি, ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই। ওকে, এটাকে আরো সুন্দর করা যায় তো, যতক্ষণ সুন্দর করা যায় সুন্দর করতেই থাকবো ভাই, তাহলে ই টু দি পাওয়ার পাই লাইক মেক আপ করছি, এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই, এই যে, তাহলে পাই n স্কয়ার প্লাস 1, তাহলে পাশে কি লিখবো cos n পাই equals to e to the power pi minus e to the power minus pi divided by pi n square plus 1, আর এই যে cos n পাই সমান হয়তো আমরা যা জানতাম, কি জানতাম, এই তো এটা বসাই দেবো মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে এটা ইমপ্লাইজ আমরা কিসের ভ্যালু বের করলাম ভাই, এটা n এর ভ্যালু বের করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন, আগেরটাতে 2 দিয়েছি তাই না, এই 2, তাহলে এটা হবে 3 নম্বর ইকুয়েশন। এগেইন আমরা কি বের করব ভাই, এগেইন আমরা bn বের করব, তো করতেই তো হবে, তাছাড়া কোনো উপায় নাই। bn সমান আমরা কি জানতাম 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f অফ x sin nx দেন dx, ওকে, ইকুয়ালস 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই f অফ x, এটা কি বসাবো, ফাংশনটা বসাবো e টু দি পাওয়ার x sin nx dx। এখন আমরা সূত্রটা লিখে দেব, সূত্রটা কি ছিল, কালারটা যে চেঞ্জ করি, ওকে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax sin bx dx, এটাই তো না, এটাই, তাহলে e টু দি পাওয়ার x a sin bx minus b cos bx divided by a square plus b square, তাহলে এইটার সাথে যদি এইটাকে তুলনা করি, তাহলে এইটার ক্ষেত্রে a সমান কত, a সমান ডেফিনেটলি 1, আর b সমান কত, b সমান হচ্ছে n, তাহলে a সমান 1 এবং b সমান n যদি এই সূত্রে বসাই এখানে, তবে এইটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাব, তাহলে তাই করব, 1 বাই পাই জায়গায় থাকলো, এখন আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা বসাবো ভাই, তাহলে এই a এর জায়গাতে 1 বসালে কি হয়, e টু দি পাওয়ার x হয়, দেন তাহলে a যদি 1 হয় তাহলে sin b সমান n, তাহলে sin nx মাইনাস সূত্রের b সমান n, দেন হবে cos b সমান n, তাহলে x cos nx, ওকে, ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস 1, এটাই তো ইন্টিগ্রেশন এটার, দেন থার্ড ব্র্যাকেট আমরা লিমিটটা বসাই দেব মাইনাস পাই হতে পাই। এখন আমরা একটু বাম পাশে আসবো, কারণ
একটু বড় করে লেখা লাগবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। তাহলে 1/π জায়গায় থাকলো, থার্ড ব্র্যাকেটটা দিলাম। এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এই x এর জায়গাতে প্রথমে পাই বসাবো, তাহলে e টু দি পাওয়ার পাই যে সাইন n পাই মাইনাস n cos n পাই ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস 1 সূত্রের মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই। এখন তো আগের মতো ভাই যে সাইন মাইনাস n সাইন মাইনাস n পাই ইকুয়ালস টু মাইনাস সাইন n পাই। তাহলে একবারে বসাই দেবো ফার্স্ট ব্র্যাকেট দা মাইনাস সাইন n পাই। এখন এখানে মাইনাস দেওয়া ছিল, মাইনাসটা লিখলাম, আর n আর cos n পাই লিখে দিলাম একবারেই, কারণটা হলো n স্কয়ার প্লাস 1 চেয়েছিল। আর এই যে cos আগে লিখলাম ভাই পূর্বেই, cos মাইনাস n পাই সমান কত, cos n পাই। তাহলে এখানে এই যে x এর জায়গায় যখন মাইনাস পাই বসাবো তখন এটাই থাকবে, অর্থাৎ cos মাইনাস কে হজম করতে পারে। এটা আমরা ছোট কল থেকে দেখে আসছি। ওকে, এখন আমাদের কাজ হলো কমন নেওয়া, আর কোনো কাজই নাই ভাই। কমন নেওয়ার আগে জাস্ট ভ্যালু বসা একটু 1/π। এবার দেখেন e টু দি পাওয়ার x জায়গায় থাকলো, এই sin n পাই সমান কত, sin n পাই সমান 0। তাহলে এখান থেকে মাইনাসটা সামনে চলে আসবে। তাহলে কত হলো, মাইনাস এই যে n cos n পাইটা থেকে গেল, নিচে ছিল n স্কয়ার প্লাস 1। এখন এই যে এটুক সমান হলো 0, এটা হচ্ছে মাইনাস n cos n পাই, এর সাথে গুণ করলে এই মাইনাস এই মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারবো প্লাস e টু দি পাওয়ার মাইনাস পাই n cos n পাই ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস 1 থার্ড ব্র্যাকেট ইকুয়ালস টু 1/π জায়গায় রাখলাম। এখানে কি কমন নিতে পারি ভাই, এখান থেকে মাইনাস যদি একটা কমন নেবো, মাইনাস কমন নেবো এবং n cos n পাই এবং n cos n পাই দুই জায়গায় আছে, তাহলে এটা কমন নিতে পারবো। আর নিচে n স্কয়ার প্লাস 1, এখানেও নিচে n স্কয়ার প্লাস 1 আছে, তাহলে সব কমন নিতে পারবো। তাহলে এটা মাইনাস কমন নিলাম, আর কমন নিলাম কি n কমন নিলাম, cos n পাইটাও কমন নিলাম, আর নিচে কমন নিয়েছি n স্কয়ার প্লাস 1। এগুলো সব কিন্তু গুণ অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে এখানে থাকলো কি, এই মাইনাস যখন কমন নিব তখন এটা e টু দি পাওয়ার x হবে, e টু দি পাওয়ার পাই হবে, সরি এটা x না এটা পাই, বাই যখন লিখে ফেলেছিলাম ভাই x, তো এটা পাই। আর এই মাইনাস কমন না মাইনাস, আর এই প্লাস হয়ে গেল মাইনাস, তাহলে e টু দি পাওয়ার মাইনাস পাই। এটা এখন সুন্দর করব, জাস্ট মেক আপ। এই যে সুন্দর যদি করি, এই মাইনাসটা সব সামনে, সব এগুলো গুণ অবস্থায় আছে, এগুলো সব গুণ অবস্থা, এগুলো তিনটা টার্মই গুণ অবস্থায় আছে। তাহলে এই মাইনাসটা সর্ববা নিয়ে আসলাম, দেন ওর পাশে e টু দি পাওয়ার x, সরি e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই ডিভাইডেড বাই এই পাইটা এখানে রাখলাম, আর n স্কয়ার প্লাস 1টা এখানে রাখলাম। আর এই যে এখানে একটা n ছিল, এই nটাকে এটার পাশে রাখলাম, আর এর সর্বডানে এই যে cos n পাইটাকে রেখে দিলাম। এখন ইকুয়ালস, এটাকে আরেকটু সুন্দর করা যায়, e টু দি পাওয়ার পাই হইলোটা কি, মাইনাস e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই ইন্টু n ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস 1, এখানে n ছিল, আর এই cos n পাই সমান কি লিখতে পারবো, মাইনাস 1 টু দি পাওয়ার n। এটাকে দিব ভাই আমরা 4 নাম্বার ইকুয়েশন, কারণ আগে 3 নাম্বার ইকুয়েশন দিয়েছিলি। এখন
আমরা এখানে ইমপ্লয়েস দ্যাট দিয়ে লিখতে পারি এটা সমান কি পাইলাম, এই ইকুয়েশন ইকুয়াল সাইনটা একটু নিচে দিলেই ভালো। তাহলে আমরা কিসের ভ্যালু পেলাম, এটা ভাই বি এন, বি এন সমান এটা 4 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ হলো এই যে এ নট এ এন আর বি এন বের করলাম, এই তিনটা কোফিসিয়েন্টের ভ্যালু যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। তাহলে ওটা লিখবো এখন 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে 2, 3 এবং 4 নম্বর এর মান বসিয়ে পাই। কি পাই সেটা এখন দেখবো আমরা ভাই ওই ইকুয়েশনটা আবার লিখবো, হ্যাঁ তাহলে আমি দ্রুত বসাতে পারবো। লিখার প্রয়োজন নাই, আপনি লিখার দরকার নাই, বাট আমি একটু দ্রুত লেখার সুবিধাতে ওটা আবার লিখছি, কারণ 1 নম্বর ইকুয়েশনটা যা ছিল সেটা লিখছি হুবহুব। প্লাস এমন ছিল n equals to 1 to infinity, এখানে an ছিল, দেন ছিল cos nrx প্লাস দেন এই যে সামেশন n equals to 1 to infinity ছিল, এখানে ছিল bn, এখানে ছিল sin nrx। ওকে, এখন আমরা এই সমীকরণে জাস্ট ভ্যালুগুলো বসাবো। implies f of x, এই যে এখন এই a নট সমান কি পেয়েছি, a নট সমান পেয়েছি কোথায় কোথায় 2 নম্বর সমীকরণ, এই যেটা 1 বাই পাই e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, হুই মাইনাস পাই। ভাই এই পাইকে মাঝে মধ্যে ভাই x বলছি, বুঝে নিন ব্যাপারটা, হ্যাঁ। তাহলে আমরা পাবো e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই, এই পাইটা নিচে নেমে গেল, তাহলে 2 এর সাথে থেকে গেল, তাহলে পাই 2 পাই, একটু সুন্দর করে লিখি, তাহলে 2 পাই, এই প্লাস সাইন জায়গায় থাকলো, এই সামেশন যা ছিল তাই থাকলো, n equals to 1 to infinity। আর an সমান আমরা কি পেয়েছি, an সমান পেয়েছি ভাই কই কই কোথায় গেল, an সমান এটা জাস্ট বসে দেবো e to the power pi minus e to the power minus pi divided by pi n square plus 1, আর পাশে ছিল 1 to the power n, আর এখানে তো cos ছিল 1 নম্বর ইকুয়েশনে, এটা পাশে বসাই দিব cos n x। এখন ভাই এখানে একটা গ্যাপ মারবো, তাই এই সাইনটা বসাচ্ছি না, জাস্ট এটা লিখলাম n equals to 1 to infinity, সাইনটা বসাচ্ছি একটু পরে। bn এর ভ্যালুটা দেখান তো, এই তো আমাদের কাছেই রয়েছে, এই যে এখানে ছিল একটা মাইনাস আর এই সামনে প্লাস, এই যে এই মাইনাস আর এই সামনের এই প্লাস, প্লাস আর মাইনাসে কি হয়ে গেল মাইনাস, তাহলে এক লাইন কমে গেল। তাহলে আমি জাস্ট ভ্যালুটা বসাই দেবো bn এর e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই ডিভাইডেড বাই, এখানে ছিল পাই, সরি এটা কিন্তু n না, এটা পাই, বুঝতেই পারছেন এটা হলো পাই, হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। তাহলে পাই n স্কোয়ার প্লাস 1, আর ফার্স্টে ছিল মাইনাস 1 টু দি পাওয়ার n, এবং এখানে ছিল সাইন nx, তাহলে ওর সাইন x যা ছিল তাই ছিল সাইন nx। ওকে, জাস্ট আমরা কমন নেবো এখন, তবে কিন্তু উপমানটা মিলে যাবে। একটু লক্ষ্য করেন ভাই, এখানে এই যে e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই ডিভাইডেড বাই পাই, এই টার্মটা সব জায়গাতে আছে, এখানে 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 3 জায়গাতেই আছে, তাহলে এটা কমন নেব কথা ছাড়া, e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই ডিভাইডেড বাই পাই নিয়ে নিয়েছি, নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে 1/2 প্লাস এখানে সামেশনটা পড়ে আছে n equals to 1 to infinity, এখান থেকে এটুকু নিয়ে নিলে পড়ে থাকে মাইনাস 1 টু দি পাওয়ার nটাকে উপরে লিখে দিলাম, দেন নিচে পড়ে আছে n স্কোয়ার প্লাস 1,
আর এটা cos nx টা cos nx a মাইনাস জায়গায় থাকলো n equals to 1 to infinity এখানে তবে পড়ে আছে -1 to the power n divided by n square plus 1 আর পাশে আছে sin n x এবং এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে এখানে এই যে একটা n ছিল এই n টা আমরা লিখতে ভুলে গেছি এখানে একটা n ছিল ভাই n টা লিখতে ভুলে গিয়েছি এর সাথে একটা n গুণ অবস্থায় ছিল এই যে n এই যে এটার কথা বলছি এই n টা গুণ অবস্থায় ছিল তাহলে এখানে একটা n থেকে যাবে ওকে থাকলো ইকুয়ালস থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এখন আমাদের e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই ডিভাইডেড বাই পাই থার্ড ব্র্যাকেট হাফ এখন এই দুটো টার্ম নাকি কি কমন নেওয়া যায় এটা আর এইটা দেখেন এখানে কমন আছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি কমন আছে -1 টু দি পাওয়ার n কমন আছে এবং নিচেরটা n স্কয়ার প্লাস 1 এটাও কমন আছে তাহলে কি পড়ে থাকলো এখানে পড়ে থাকলো cos nx মাইনাস এখানে পড়ে আছে n sin nx এটা ইমপ্লাইজ f of x সমান এটা এখন দেখুন তো ভাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসছে কিনা দেখেন এই যে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ এইটা চলে আসছে অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল তাহলে আমরা এখানে কি লিখতে পারবো দেখাতে বলছিল তো শুড এস এইচ ও শুড দ্যাটস ইট দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে